আজ এক শাড়ির গল্প বলবো, যেটা শুধু শাড়ি নয়, যেটা আমাদের ঐতিহ্য, গর্ব, সংস্কৃতি এবং আমাদের জিআই পণ্য, মিরপুর কাতান। এই কাতান শব্দটি এসেছে ফার্সি শব্দ কাতানা থেকে, যার অর্থ কাটা বা হাতে বোনা। পারস্যে এই কাতানা কৌশলেই হাতে বোনা রেশমি কাপড় তৈরি হতো। মুঘল আমলে রাজপরিবারের নারী সদস্যদের পছন্দের শাড়ি কিন্তু মাসলিনের পাশাপাশি কাতানো ছিল। এই কাতানের উৎপত্তি হয়েছিল ভারতের বেনারসে, কিন্তু 1947 সালের দেশভাগের সময় ভারতের বেনারস থেকে বহু মুসলিম তাঁতি তৎকালীন পূর্ব পাকিস্তানে চলে আসেন। তারা সঙ্গে করে নিয়ে আসেন প্রজন্মের পর প্রজন্ম ধরে শেখা বেনারসি ও কাতানের গোপন বুনন কৌশল। ঢাকায় এসে তারা নতুন করে শুরু করেন তাদের শিল্পের গল্প। এগুলো যে দেখছেন না, ফুটাগুলা বলা হয় আপনার পাত্তা, আমাদের ভাষায় এটাকে পাত্তা বলা হয়। ডিজাইন, এই ডিজাইনগুলো এবার যেটা তৈরি করার পরে এখানে ফুটা হয়, ফুটার মাধ্যমে এটা আবার এখান থেকে তোলা হয়। এভাবে করে এখানে 7 গজ, এই যে নিচের পিঠেটা, এটা এখানে আসলে এভাবে করে 7 গজ করি। 7 গজের ভিতরে ব্লাউজ আছে, আঁচল আছে, আর মূল বডিটা হচ্ছে কি আঁচলের পর। এই তাঁতের শব্দ, এই রেশমের ঝলক, এই সূক্ষ্ম বুনন ও কারিগরি দক্ষতায় বেনারসের রেশমি নকশা মিশে যায় বাংলাদেশের নিজস্ব রং ও সুতার সাথে। আর ধীরে ধীরে মিরপুর হয়ে ওঠে বেনারসি পল্লী। আর 1950-এর দশকের মধ্যেই মিরপুরের বেনারসি পল্লী হয়ে ওঠে এক শিল্পকেন্দ্র। মাসলিন, কাতান, বেনারসের মতন ঐতিহ্যবাহী শাড়িগুলো কিন্তু আমাদের এই মিরপুরেই তৈরি হতো।